যেমন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা এই সেন্টেন্সটিতে প্রথম অংশ প্রেজেন্ট টেন্সে এবং দ্বিতীয় অংশ প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে, অর্থাৎ টেন্সের সামঞ্জস্য রাখতে হবে এবং অর্থ সামঞ্জস্য রেখে আমার এই দো অলদো দিয়ে কমপ্লিট সেন্টেন্স গুলো করতে হয়। তো আমরা তারপর করেছিলাম যে লেস্ট দিয়ে, লেস্টের সূত্রটা কি ছিল যে লেস্টের সঙ্গে শুড এবং শুড অথবা মাইটের একটা ব্যবহার থাকে। কিভাবে? যেমন ধরেছেন and walks slowly lest he should অথবা he might fall down। তো এই সেন্টেন্সটি দেখো প্রথমে যে টেন্স আছে দ্বিতীয় অংশে শুড অথবা মাইট ব্যবহার হবে। শুড মাইট তোমাকে পাস্ট টেন্সের মনে হলো তোমাকে সূত্র অনুসারে শুড অথবা মাইট বসাতে পারবে। এখানে যে প্রথম অংশে যে টেন্স থাকবে তাতে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেমন he ran away lest he should be caught by the police, walk fast lest you should miss the train। এখানে lest এর সূত্রে প্রথম অংশে টেন্স যেটাই থাকুক দ্বিতীয় অংশে তোমার শুড অথবা মাইট বসাতে হচ্ছে। আর দো অলদোতে আমরা কি দেখেছি? দো অলদোতে আমরা দেখেছি যে প্রথম অংশ যে টেন্স থাকে দ্বিতীয় অংশে সেই টেন্স রক্ষা করতে হয়। আমরা তারপর আলোচনা করেছিলাম ইফ বা কন্ডিশনাল গুলো দিয়ে। ইফ কন্ডিশনাল দিয়ে যেগুলো ছিল সেটা তোমরা গতকাল যারা ক্লাস করেছো তারা দেখেছো যে ইফ তারপর প্লাস প্রেজেন্ট টেন্স তারপর থাকলে উইল ক্যান অথবা মে দিয়ে শেষ করতে হয়। মে উইল ক্যান অথবা মে ব্যবহার করে সেন্টেন্সটি সামঞ্জস্যপূর্ণ করে শেষ করতে হয়। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান অথবা ইউ মে পাস ইন দ্য এক্সাম। আবার যদি এমন হয় ইউ ওয়ার্ক হার্ড, এটা যদি পাস্ট টেন্স করা হয় তাহলে তোমাকে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে, উড, কুড অথবা মাইট, তারপরে বাকি অংশ। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড পাস ইন দ্য এক্সাম। কিন্তু এটি যদি পাস্ট পারফেক্ট করা হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বা উড হ্যাভ মাইট হ্যাভ ব্যবহার করতে হবে। এবং উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ব্যবহারের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপলটি তোমাকে কি করতে হবে? মনে করে বসাতে হবে। তাহলে দেখো এই তিনটি সেন্টেন্সের পার্থক্য এইভাবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম অথবা ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। আর ইফ ইউ ওয়ার্ক হার্ড যেটা পাস্ট টেন্স হলে ইউ উড পাস ইন দ্য এক্সাম। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। ঠিক আছে, এভাবে হবে। তাহলে আমরা ইফ দিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তারই খুব কাছাকাছি আরেকটা, অর্থাৎ ইফের মতো করে সেটা একটু আলোচনা করি, যেটা হচ্ছে আনলেস। যদি আনলেস যুক্ত সেন্টেন্স দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স আসে, আমাদেরকে পুরো সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়, তাহলে ওই আগের কন্ডিশনালের নিয়মেরই একটি অংশ হিসেবে আমরা এটাকে করতে পারবো। যেমন ধরো, আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। Unless you read attentively, you will not pass. Unless you invite him, he will not come. এখন যারা if you don't অর্থাৎ এই নাবোধক শর্তমূলক সেন্টেন্স গুলো আগে থেকেই পারে তাদের জন্য এটা খুবই সহজ। অর্থাৎ if you don't মানে হচ্ছে unless, ঠিক আছে? if you don't মানে unless you, if we don't তাহলে হবে unless we, ঠিক আছে? যদি এটা কিভাবে করে, if we don't walk fast we will miss the train, ঠিক আছে? তাহলে unless আর if you don't বা if we don't নাবোধক শর্তমূলক এই অংশটি unless এরই সমতুল্য। unless নিজেই নাবোধক, ঠিক আছে? তো unless you walk fast you will miss the train. Unless you invite him he will not come. Unless you study hard you will not get a plus. তারপর এভাবে যদি আসে you will miss the train, উল্টো দিক থেকে you will miss the train unless you walk fast. You will not pass unless you read attentively. If you did not walk fast you would miss the train. তাহলে এটা আসলে ওই তোমার কন্ডিশনালের মতোই, শুধু খেয়াল করতে হবে আনলেস এর সাথে নাবোধক হয় না। যেমন if you do not হয়েছে, কিন্তু unless you do not তুমি ব্যবহার করতে পারছো না, ওটা সঠিক নয়। তাহলে আনলেস ইউ এটা হাবোধক হিসেবেই থাক, মানে এখানে ডু নট লেখা যাবে না বা নেগেটিভ আর কিছু ব্যবহার করা যাবে না, কারণ আনলেস নিজেই নেগেটিভ সেন্স বহন করে। যেমন ধরো শেষে ইফ আনলেস ইউ ওয়াকড ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, সের আগে করেছ। তো
আশা করি যারা কন্ডিশনাল গুলো দেখেছো তারা আনলেস গুলো সহজে পারবে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এবার আসো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এর সাথে ক্যান নট বা কুড নট ব্যবহৃত হয়। তোমরা যারা এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স করেছো তারা জানো যে সো ডট ডট দ্যাট দিয়ে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয় বা গঠন করা হয়। তো আমরা একটা সেন্টেন্স একটু পরে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। স্যাররা যদি তোমাকে এভাবে এতটুকু দিয়ে থাকে, হি ইজ সো উইক দ্যাট, বাকিটুকু তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো ধরো তোমাকে দেওয়া থাকলো হি ইজ সো উইক দ্যাট, তারপর তুমি লিখতে পারো হি ক্যান নট ওয়াক, অথবা হি ক্যান নট রান ফাস্ট, অথবা হি ক্যান নট গো দেয়ার। হ্যাঁ, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তুমি চাইলে দিতে পারো তারপর হি ওয়াজ সো উইক হি কুড নট ওয়াক। প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে তোমরা লক্ষ্য করছো যে সেন্টেন্সটি পুরো একই, বাট টেন্স এর একটু পার্থক্য করে তোমাকে এর পার্থক্যটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যে এখানে যদি হি ইজ সো উইক হয় তাহলে তুমি এই পাশে লিখতে পারো হি ক্যান নট ওয়াক, অর্থাৎ ক্যান নট এর ব্যবহার করা হবে যদি এমিজ আর থাকে ক্যান নট, আর যদি ওয়াজ আর থাকে তাহলে এখানে কি হবে, কুড নট ব্যবহার করা হবে। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছ ছাত্রীরা? হ্যাঁ স্যার, আমি পূর্ণা। পূর্ণা, তুমি এসছো? হ্যাঁ স্যার, যদি ক্যান কোড দেওয়া থাকে আর এটার আগে যদি আমাকে সো দ্যাট দেওয়া না থাকে, তাহলে কি আমি ক্যান কোড দিয়ে বুঝতে পারবো যে এটার আগে সো দ্যাট এর রুলস আসবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা বুঝতে পারো, কারণ এই অংশে তো যখন তুমি দেখবা যে এই অংশতে যখন থাকবে হি ক্যান নট ওয়াক, তখন তুমি বুঝতে পারবা যে সে হাঁটতে পারে না। তাহলে তুমি ওই পাশে লিখতে পারো হি ইজ সো উইক, হ্যাঁ, অথবা রহিম ইজ সো উইক, এই জাতীয় কথা লিখতে পারো। অর্থাৎ মনে হচ্ছে তখন তুমি বুঝতে পারবা এটা সো ডট ডট দ্যাট এর নিয়ম, ঠিক আছে? আর যদি দ্যাট হি কুড নট ওয়াক থাকে তাহলে তুমি বুঝতে পারো যে এই পাশে তাহলে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, হি ওয়াজ সো উইক, ঠিক আছে? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। অর্থাৎ ডান পাশের সেন্টেন্সের বাক্যাংশটি যদি দেওয়া থাকে তুমি বাম পাশ লিখতে হবে, আর যদি বাম পাশটুকু দেওয়া থাকে তাহলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কুড নট বা ক্যান নট বসিয়ে এবং একটি ভাব বসিয়ে বাক্যটিকে সামঞ্জস্যপূর্ণ যৌক্তিকভাবে পূর্ণ করতে হবে, ঠিক আছে? He was so weak that he could not carry the burden, carry the load, এরকম তুমি তারপর আসো his father is so busy, তোরা কোনের কাছে দিয়ে আইবো, his father is so busy that he cannot go with him, তার বাবা এত ব্যস্ত যে তার সাথে যেতে পারছে না। হ্যাঁ, তো যদি এই পাশে থাকে, তোমাকে যদি দেওয়া থাকে that he cannot go with him, তাহলে তুমি এই পাশে দিতে পারো he is so busy, his father is so busy, অথবা my friend is so busy। এভাবে তুমি যেটা যুক্তি। জি বলো। হ্যাঁ স্যার, একটু শোনা যাচ্ছে না, একটু সাউন্ডে কম আসছে। সাউন্ড কম আসছে? আচ্ছা, সাউন্ড একটু কম আসছে। সাউন্ড কম আসছে? সাউন্ড কি কম আসছে? ইয়েস স্যার। আচ্ছা, তোমার ওখানে সাউন্ড ঠিক আছে? তোমারটাও একটু বাড়িয়ে দেখো তো। হ্যাঁ, অথবা নেটে। আমার তো বাড়ানো আছে না? কল ভলিউম বাড়ানো। আমার তো অন্যান্য ছাত্রীরা কি ঠিকমতো শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার শুনতেছি। জি স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, পূর্ণা কি বলে, এখন শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, একটু আবছা আসছে। আচ্ছা, সম্ভবত তোমার ওই দিকটাতে নেটে একটু হয়তো কিছু গোলমাল থাকতে পারে। আচ্ছা, দেখি ঠিক হয়ে যায় কিনা এর মধ্যে, কেমন? আচ্ছা, তোমরা সেন্টেন্স গুলো একটু এক্সাম্পল হিসেবে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো, যাতে একই উদাহরণ, একটা রুলস শেখার চেয়ে একই রুলের অন্তর্গত বা একই রুলের মতো করে সেই রুলের কতগুলো এক্সাম্পল শেখা অনেক ভালো। তাহলে কি হয়, কষ্ট করে রুল শেখা দরকার হয় না। তুমি চাইলে ওই সেন্টেন্স গুলো দিয়েই তুমি নিজের মতো করে রুলটাকে মনে রাখার চেষ্টা করতে পারবে, কেমন? আচ্ছা, এটা অবশ্য বেশ সহজ, অর্থ সহ করলে। যেমন his father is so busy that he cannot go with him, his father was so busy that he could not go with him।
আমি সেন্টেন্স গুলো হয়তো আমার মতো করে করেছি, তুমি তোমার মতো করে যুক্তি করে করতে পারো। যেমন ধরো আমি এখানে লিখলাম হিজ ফাদার ওয়াজ সো বিজি, তাহলে বাকি অংশ দ্যাট হি কুড নট গো উইথ হিম আমি লিখলাম, কিন্তু আমি তো অন্য একটাও লিখতে পারি, হিজ ফাদার ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট হেল্প মি, হি ক্যানট হেল্প হিম, সে তাকে তার বাবা এত ব্যস্ত যে তাকে সাহায্য করতে পারছিল না। তুমি সেটা অন্যভাবেও করতে পারবা, ঠিক আছে? তার সাথে যেতে পারছিল না, তার সাথে তাকে সাহায্য করতে পারছিল না, হ্যাঁ, তাকে নিয়ে যেতে পারছিল না, অনেক কিছু লিখতে পারো। আচ্ছা, দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট উই অথবা দে ক্যানট গো আউট। ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট উই ক্যানট গো আউট অথবা দে ক্যানট গো আউট অথবা ইউ ক্যানট গো আউট, এরকম করে তুমি পূরণ করতে পারো। অথবা ওয়েদার এত খারাপ যে তুমি স্কুলে যেতে পারছো না, দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট ইউ ক্যানট গো টু স্কুল, ইউ ক্যানট গেট আউট ফ্রম হাউস আর্লি, বাইরে এত এত আবহাওয়া এত ঠান্ডা যে তুমি এত আর্লি ঘর থেকে বের হতে পারছো না, যেতে পারছো না, স্কুলে যেতে পারছো না, বাজারে যেতে পারছো না, অনেক কিছুই বলা যায়। তোমার মতো করে তুমি সেন্টেন্সটি তৈরি করতে পারবে, ঠিক আছে? তারপর আসো, দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড হলে কি হবে? দ্যাট উই কুড নট অথবা দে কুড নট, এই কুড নট কথাটা এই বিষয়টা একটু খেয়াল করবে। এখানে যদি পাস্ট টেন্স হয় পাশে কুড নট, আর এবার যদি প্রেজেন্ট টেন্স হয় এখানে ক্যান নট দিয়ে ব্যবহার করতে পারবা। সব সময় যে এখানে ক্যান নট কুড নট ব্যবহার করে এটা সো দ্যাট এর মতো না, এটা তাহলে তুমি অন্য কিছু দিতে পারবা, ঠিক আছে? দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট উই ডিড নট গো আউট। স্যার জি, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না, ও আমার অন্য ছাত্রীরা শুনতে পাচ্ছ? কথা আবার বুঝাই যাচ্ছে না। হাই হাই আচ্ছা, স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আমি বুঝতেছি। হ্যাঁ স্যার পূর্ণা, আমি বুঝতেছি। আচ্ছা পূর্ণা অন্যান্য বান্ধবীদের কাছ থেকে জেনে না অন্যরা শুনতে পাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা, হ্যাঁ ক্লাসটা আমি পরে আবার আপলোড করব, তো তখন নিতে পারবা। আর আমার একটা ইয়ে আছে, আমার নামে একটা ক্লাস আছে ইয়েতে, যে আজহার্স ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে আর কি। আমি বুঝতেই পাচ্ছি না কিছু। তোমার বান্ধবীরা বুঝতে পারছে এখন? স্যার আমরা বুঝতে পারতেছি, আমরা কষ্ট বুঝতে পারতেছি। হ্যাঁ অন্যরা স্পষ্ট বুঝতে পারছে। আচ্ছা ওকে, আমি একটু যারা বুঝতে পারছো তারা হাত তুলে দেখাও তো। পূর্ণা, আচ্ছা সবাই ভিডিও অফ করে রাখছে নাকি? আমরা কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাসনিয়া, হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছ হাত তুলে দেখাও, সরি শুনতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ অনেকেই শুনতে পাচ্ছে, অনেকে বুঝতে পারছে, লামিয়া বুঝতে পারছে, হ্যাঁ জোহরা, ঝর্ণা, ঝর্ণা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ ঝর্ণা? জি স্যার বুঝতে পারতেছি। হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, পারতেছি। এই পূর্ণার ভাগ্য খারাপ, এছাড়া শুনতে পাচ্ছে না। আচ্ছা আমি আবার তনয়া শুনতে পাচ্ছ? নেটের সমস্যা তাই বুঝতে পারতেছি না। হয়তো বা এমন হতে পারে, কারণ আমারও তো নিজেরও নেটের সমস্যা হয়, আজকে হয়তো হচ্ছে না। নওশিন তারান্নুম শুনতে পাচ্ছ? আচ্ছা জি স্যার। আচ্ছা, তা আমি আবার শেয়ার স্ক্রিনে আবার একটু যাই। দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড দ্যাট উই অথবা দে কুড নট গো আউট, এটা বলছিলাম। আর ইজ হলে এদিকে ক্যান নট দিতে পারো। আর ওই যে ডু নট, ডাজ নট, এটা তখন খেয়াল করবা। ক্যান নট, কুড নট দেওয়াটা এখানে বাধ্যতামূলক না, অর্থ যেভাবে সুন্দর সেভাবেই তুমি দিতে পারো, ঠিক আছে? অর্থাৎ দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট উই ক্যান নট গো আউটটা বেশি ভালো লাগছে আমার কাছে, যে আমরা বাইরে যেতে পারছি না। আর ওয়েদার ওয়াজ সো কোল্ড, আবহাওয়া এত খারাপ ছিল, ঠান্ডা ছিল যে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। উই ডিড নট গো আউট লিখলে হবে, আমরা বাইরে গেলাম না এটা লিখলেও হবে, ভুল হবে না। তারপর শি স্পোক সো লাউডলি দ্যাট ইট ডিস্টার্বড আস অল, সে এত জোরে জোরে কথা বলছিল যে এটা সবাইকে, আমাদের সবাইকে ডিস্টার্ব করছিল, বিরক্ত করছিল, বা হ্যাঁ বিরক্ত করছিল। আর আই ওয়াজ সো হেল্পলেস দ্যাট আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ, আমি এত অসহায় ছিলাম। অথবা আই ওয়াজ সো পুয়ার দ্যাট, তারপর অংশটুকু স্যার আমাকে কমপ্লিট করতে বললো, আমি লিখলাম ধরো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারছিলাম না। অথবা আই ওয়াজ সো হেল্পলেস অথবা আই ওয়াজ সো পুয়ার দ্যাট আই কুড নট হেল্প আদার পুয়ার পিপল, আমি নিজেই এত অসহায় ছিলাম, পুয়ার ছিলাম, যে আমি অন্য দরিদ্র লোকদের সাহায্য করতে পারছিলাম না। হ্যাঁ, তো তুমি অর্থ আরো সুন্দর করে আমার
আমি এখানে একটা एग्जांपल দিয়েছি, কিন্তু তোমরা চেষ্টা করলে তোমরা আরো সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবা বইয়ের সাহায্য নিয়ে বা তোমার যে অন্যান্য গ্রামার বইয়ের সাহায্য নিয়ে তুমি আরো সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবে। কিন্তু আমার আমার বক্তব্য হচ্ছে যে আমি কতগুলো एग्जांपल দেখাচ্ছি, তুমি একটা রুল মুখস্থ করার চেয়ে একবার জেনে তারপর একই एग्जांपल একই নিয়মের 10টা সেন্টেন্স তুমি কি করবা, প্র্যাকটিস করবা, চর্চা করবা, লিখে লিখে বারবার দেখবা, তাহলে হবে কি ওই রুলটা এমনি আপনা আপনিতেই মুখস্থ হয়ে যাবে এবং তুমি সেই রুলটা ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবা। আচ্ছা, আমরা এবার এতক্ষণ যেটা করছিলাম সেটা সো ডট ডট দ্যাট ক্যান নট কুড নট এর ব্যবহার, যে এত যে পারে না বা পারছিল না বা পারতো না, ঠিক আছে। আমরা এবার করব তারই খুব কাছাকাছি আরেকটা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এবং এটার সাথে আমরা ক্যান কুড ব্যবহার করতে পারবো। এই সো দ্যাট অর্থ আমার অনেক ছাত্রী জানে, তারপর আমি বলে দিচ্ছি সো দ্যাট মানে যাতে বা উদ্দেশ্যে, ঠিক আছে। আমি এই কাজটা করছি যাতে আমি জীবনে শাইন করতে পারি, আমি কঠোর পরিশ্রম করছি যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি, আমি নিয়মিত পড়ছি যাতে আমি অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারি, আমি ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারি। হ্যাঁ, এরকম করে আসবে সেন্টেন্স গুলো। তাহলে আমাদের এখনকার স্ট্রাকচারটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এর অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে বা এই পারপাসে বা এই জন্যে বা এই কারণে, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স একটু দেখে নেই, আর তোমরাও যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো তাহলে প্রথম সেন্টেন্সটি কি বলছে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হি ক্যান অথবা হি মে শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে কিসের উদ্দেশ্যে, কিসের জন্য, কেন, সে যেন জীবনে শাইন করতে পারে। এখানে তুমি ক্যান অথবা মে দুটোই ব্যবহার করতে পারছো, কারণ দুটোই অর্থ সামঞ্জস্যপূর্ণ। সে কঠোর পরিশ্রম করে যাতে, কি উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান গেট এ প্লাস, হি ক্যান প্রোগ্রেস ইন হিজ লাইফ। মানে তুমি এইভাবে মিল করে যত সেন্টেন্স দিতে পারো। স্ট্রাকচারটা শুধু খেয়াল করবা, টেন্সটা যেন তোমার ঠিক থাকে। প্রেজেন্ট টেন্স হলে এখানে অবশ্যই ক্যান মে প্রেজেন্ট ফর্ম, আর যদি হয় পাস্ট টেন্স একই সেন্টেন্স। দেখো 1 নম্বর আর 2 নম্বর সেন্টেন্সে একই সেন্টেন্সকে আমি রেখেছি যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। শুধু কি করেছি, টেন্সটা বদলে দিয়েছি। তাতে কি বদলেছে, আমি এখানে ওয়ার্কস কে করেছি ওয়ার্কড, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সারা যেটাই দিয়ে থাকুক না কেন অর্থ তোমার দুটো একই, কেমন। তারপর কি লিখবা, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি কুড অথবা হি মাইট শাইন ইন লাইফ, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে পার্থক্যটা হচ্ছে কোথায়। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি এখানে প্রেজেন্ট ফর্মে রাখবা ক্যান অথবা মে, হ্যাঁ। আর যদি এখানে থাকে পাস্ট টেন্স তাহলে এখানে এই কুড মাইট। এটা অনেকটা এর সাথে একটু একটু মিল পাওয়া যাচ্ছে, কার সাথে, ওই যে কন্ডিশনাল করেছে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ, ওই টাইপের, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, পিপল গো টু মার্কেট সো দ্যাট দে ক্যান বাই গুডস। লোকজন বাজারে যায়, কি উদ্দেশ্যে বাজারে যায়, ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট দে ক্যান বাই গুডস, তারা যেন পণ্য সামগ্রী কিনতে পারে। গুডস মানে অনেকে জানো, গুডস মানে কি, পণ্য সামগ্রী বা মালামাল, মালপত্র, জিনিসপত্র ইত্যাদি। তুমি চাইলে তোমার মতো করে আরো সুন্দর সেন্টেন্স লিখতে পারো, পিপল গো টু মার্কেট সো দ্যাট দে ক্যান বাই এসেনশিয়াল থিংস, প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। সো দ্যাট দে ক্যান বাই ভেজিটেবলস, সো দ্যাট দে ক্যান বাই ফ্রুটস। অবশ্য সামগ্রিকভাবে লোকজন বাজারে যায় কি উদ্দেশ্যে সেটার সাথে মিল করে লিখলে হবে। হ্যাঁ, আমরা তো বলতে পারি না পিপল গো টু মার্কেট সো দ্যাট দে ক্যান রিড বুকস, বাজারে যায় পড়ার জন্য, এটা তো বলতে পারি না, তাই না। তো বাজারে গিয়ে সাধারণত মানুষ যা করে সেই জাতীয় কথাগুলো তোমার এখানে প্রযোজ্য হবে। তো তুমি খুব সোজা একটা সেন্টেন্স লিখতেই পারো, লোকজন বাজারে যায় কেনাকাটা করার জন্য, শপিং করার জন্য, সো দ্যাট দে ক্যান বাই দেয়ার এসেনশিয়াল থিংস অথবা ডেইলি নেসেসারিজ, দৈনন্দিন যেগুলো নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, হি ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, কিসের উদ্দেশ্যে খুলেছিল, সো দ্যাট হি কুড সেভ মানি। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট খুলবে কেন মানুষ, এটা তোমাকে তাহলে দ্বিতীয় অংশে বসাতে হবে।
সে কেন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল? হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সে যেন টাকা জমাতে পারে, সে যেন অর্থ সঞ্চয় করতে পারে। ঠিক আছে? হি কুড সেভ হিজ স্কলারশিপ মানি, সে তার বৃত্তির টাকা জমাতে পারে। সেটা দিতে পারো। আচ্ছা, দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। ইন অর্ডার দ্যাট, জি বলো, কেউ কিছু বলছো? ছাত্রীরা কিছু বলতে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট দে মাইট গেট হেল্প, তারা এখানে এসেছিল। কেউ কিছু বলতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এটার অর্থ কি? হ্যাঁ, সো দ্যাট হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে। সো দ্যাট মানে যাতে বা উদ্দেশ্যে। যেমন লোকজন বাজারে যায় কি উদ্দেশ্যে, কিসের জন্য? মানে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য। সো দ্যাট দে ক্যান বাই দেয়ার এসেনশিয়াল থিংস, নেসেসারি থিংস, ডেইলি নেসেসারিজ, or vegetables or fish or food, fruits। লোকজন বাজারে যেই যে কারণে সাধারণত গিয়ে থাকে সেটাই তুমি লিখতে পারো। কেমন? সো দ্যাট মানে উদ্দেশ্য। যেমন উই গো টু স্কুল ইন অর্ডার দ্যাট, আমরা স্কুলে কেন যাই? আমরা তো পড়তে যাই বা পড়াতে যাই, শিখতে যাই বা শেখাতে যাই। তাহলে আমরা লিখতে পারি উই গো টু স্কুল in order that we can learn something new. We go to college so that we can earn knowledge, we can achieve knowledge. এভাবে আমরা যেখানে যাই সেই উদ্দেশ্যে এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে so that হচ্ছে উদ্দেশ্য বোঝায়। কোনো একটা কাজ করার তো আমাদের কি লাগে? উদ্দেশ্য লাগে। যেমন people go to mosque, লোকজন মসজিদে যায় কি জন্য যায়? so that they can say prayers। ঠিক আছে? এভাবে করে সো দ্যাট এর স্ট্রাকচারটার অর্থ এবং স্ট্রাকচারের অর্থ এবং ওই সেন্টেন্সের সাথে যদি তুমি ম্যাচ করে নিতে পারো তাহলে বেশ মনে থাকবে। আচ্ছা, আমরা শেয়ার স্ক্রিনে যাই। তাহলে যেমন এই যে দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট মানেও হচ্ছে উদ্দেশ্য এবং এই সো দ্যাট মানে উদ্দেশ্যে বা জন্য। ঠিক আছে? দে কেম হিয়ার, they came here in order that they might get help, তারা এখানে এসেছিল কি উদ্দেশ্যে? তারা যেন সাহায্য পায়, সাহায্য পেতে পারে। he follows the laws of the country, সে এ দেশের নিয়ম কানুন বা আইন মেনে চলে কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্যটা হচ্ছে so that, যাতে করে he can be a good citizen, সে যেন একজন ভালো নাগরিক হতে পারে। তাহলে কি হলো? He follows the laws of the country so that he can be a good citizen। আর আমরা যদি বলি we follow the laws of the country, আমরা দেশের নিয়ম অনুসরণ করি, মান্য করি কিসের উদ্দেশ্যে? so that we can be good citizens। ঠিক আছে? we can be good citizens, আমরা যেন ভালো নাগরিক হতে পারি, সুনাগরিক হতে পারি, সেজন্য আমরা দেশের আইন মান্য করতে পারি। ঠিক আছে? এই যে যেমন এটা এসছে we go to school in order that অথবা so that we may learn many things, আমরা স্কুলে যাই যেন আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তেমনি আসো a good student gets up early in the morning, স্যাররা কি করলো? এতটুকু আমাকে দিয়ে দিল, a good student gets up early in the morning। কেন একজন ভালো ছাত্র, হ্যাঁ কেন একজন ভালো ছাত্র সকালবেলা ঘুম থেকে উঠে? কি উদ্দেশ্যে ওঠে? so that he can get enough time to study, একটা ভালো ছাত্র ঘুম থেকে খুব ভোরে উঠে, সকালে উঠে যেন সে স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য পর্যাপ্ত সময় পেতে পারে। ঠিক আছে? তারপর we take regular exercise, আমরা নিয়মিত ব্যায়াম করি so that জি বলো। বুঝতে পারছি না, কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? না আপনার সেম প্রবলেম। সেম প্রবলেম না? একটু শুনতে পাচ্ছি না এবার। একদমই না? জাসিয়া জাহান শুনতে পাচ্ছ? মিম? Yes sir। আচ্ছা, তাসনিয়া শুনতে পাচ্ছ? জান্নাতুল ফেরদৌস?
আনিকা ইসলাম। স্যার আমি কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কেউ কেউ শুনতে, লামিয়া শুনতে পাচ্ছ? লামিয়া শোনা যাচ্ছে না? না, আমি শুনতেছি। আচ্ছা, লামিয়া শুনতে পাচ্ছে। জান্নাতুল মামা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জান্নাতুল মামা শুনতে পাচ্ছ? রানিং আউট অফ টাইম, আপগ্রেড দিব? আপগ্রেড দিয়ে দিলাম। স্যার আমি শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোথায় চলে আসুন? বাই ইট নিউজ একদম লাগাতে ওদের সমস্যা, এটা না হলে স্যার তাহলে তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যারা শুনতে পাচ্ছ না, পরে আমি ক্লাসটা আপলোড দিলে ওখান থেকে নিয়ে নিতে পারবা, কেমন? আচ্ছা, আমরা বলছিলাম a good student gets up early in the morning so that he can get enough time to study. ঠিক আছে, a good student মানে শুধু ছেলে না, মেয়েকে দিয়েও বোঝানো যেতে পারে। সুতরাং এখানে আমি হি লিখেছি, তাই বলে তুমি she লিখতে পারবা না এমন না, তুমি she লিখতে পারবা। a good student gets up early in the morning so that she can get enough time to study, তাও লেখা যাবে। এছাড়াও আরো অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে? a good student gets up early in the morning so that he can start his study after saying his morning prayer. একজন ভালো ছাত্র বা ভালো ছাত্রী ঘুম থেকে সকাল সকাল ওঠে কেন? যেন সে তার পড়াশোনা শুরু করার আগে তার প্রার্থনা করে নিতে পারে। ঠিক আছে, এইভাবেও তুমি দিতে পারো। আচ্ছা, we take regular exercise so that we can keep our body fit. আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি যাতে করে, কি উদ্দেশ্যে? আমরা নিয়মিত ব্যায়াম করি কি উদ্দেশ্যে? যেন আমরা আমাদের বডিটাকে ফিট রাখতে পারি, বা আমরা যেন আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি। Muslims go to mosque. মুসলিমেরা মসজিদে যায়, কেন যায়? So that they can say their prayers. যেন তারা তাদের প্রার্থনাগুলো করতে পারে। ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখানে আমরা দুটো বিষয় নিয়ে দেখার চেষ্টা করলাম। একটা হচ্ছে so ... that, can not, could not, আরেকটা হচ্ছে so that বা in order that, যেটার সাথে ক্যান কুড ব্যবহার হতে পারে। ঠিক আছে, আমাদের হাতে আর একটু সময় আছে, পুরো মিটিং টাইমটা। ক্লাস তো কতক্ষণ আছে? আচ্ছা, এরপরে কার ক্লাস? আচ্ছা, এদের সাথে ক্লাস। আচ্ছা, আমরা মেয়েরা, তোমরা কি আজকে আরেকটা রুল করতে চাও? এই যে অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলটা দেখতে চাও আমার ছাত্রীরা? জি স্যার, দেখা দিলে ভালো হতো স্যার, আমাদের জন্য ভালো হতো স্যার। দেখা দেন, দেখা দিলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, একটু বলে দেই, দেখা যাক। এটা আচ্ছা, একটু বলে দেন। এটা একটা গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেটা আমাদের প্রায় আসে। এটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ মানে যেন, তোমরা যদি অর্থ লিখতে চাও লিখতে পারো অ্যাজ ইফ মানে, এবং অ্যাজ দো মানে হচ্ছে যেন। যেন কথাটা হচ্ছে এরকম। আমরা অনেক সময় বাংলায় বলি না যে সে কথা বলছে, বাবা যেন সে এদেশের প্রেসিডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। সে বিষয়টা এমন ভাবে বলছে মনে যেন সে একজন অ্যাডভোকেট, উকিল। জি বলো। হ্যাঁ, পূর্ণা শুনতে পাচ্ছ? অন্য স্টুডেন্টদের একটু অফ রাখতে বলেন, ওদের আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় অনেকেই তাদের অডিও মিউট করে রাখছে, এটা ঠিক আছে, শুধু জাসিয়ারটা ওপেন আছে। ওরা হয়তো কেউ ভিডিও বা অডিও কলে অ্যাড আছে, যার কারণে আমি ওদের কথাই শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। ও তাই? অবশ্য অনেকেই বলছিল আমার কথা শুনতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার সব ছাত্রীরা তাহলে একটা কাজ করো, এই তোমাদেরটা আনমিউট রাখো। কথা যেহেতু এখন তোমরা কথা বলছো না, তাহলে তোমাদেরটা মিউট করে রাখো, কেমন? বিশেষ করে শান্তা করতে পারো, জাসিয়া মিম করে রাখতে পারো। হ্যাঁ, মিউট করে রাখো, তাহলে দেখি কেউ অন্যরা শুনতে পায় কিনা। ঠিক আছে,
আচ্ছা, জি এখন স্যার। কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বলছিলাম অ্যাজ ইফ, অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। যেন মানে কি? যেন হচ্ছে যে আসলেই নয় কিন্তু তাকে মনে হচ্ছে। সে কথা বলছে যেন সে একটা পাগল, কিন্তু আসলে পাগল না, ঠিক আছে? মানে আমাদের কথার স্ট্রাকচারটা হচ্ছে হি স্পিক্স, সে কথা বলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়্যার এ কিং, সে কথা বলছে যেন সে একটা রাজা। আসলে রাজা না, ঠিক আছে? আসলে রাজা না, আমি কল্পনা করছি বা আমি ধরে নিচ্ছি বা আমার কাছে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে সে ওটা নয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে হি স্পিক্স প্রেজেন্ট টেন্সের হলেও দ্বিতীয় অংশে পাস্ট টেন্স ব্যবহার করব। এই ব্যাপারটা তোমাকে লক্ষ্য করতে হবে। আমার অনেক ছাত্রী নিশ্চয়ই ভাবছে, স্যার হি এর সাথে তো কখনো ওয়্যার হয় না, এখানে কেন হলো? অনেকে জানে কিন্তু বিষয়টা, তবু আমি আবার একটু বলে দিচ্ছি যে যেটা অবাস্তব, কাল্পনিক, সেক্ষেত্রে যেই প্রোনাউনের সাথে যেই ভাবটি সাধারণত হয় না, এই কল্পনা বুঝালে সেটাই হয়। যেমন সাধারণত হি ওয়াজ হয়, হি ইজ হয়, কিন্তু অসাধারণ হলে অর্থাৎ কল্পনা বুঝালে, অবাস্তব বুঝালে সেটা কি হয়? ওয়্যার করতে পারো, ঠিক আছে? এমনি নরমালি আমরা কি করি? ওয়্যার সাধারণত প্লুরাল সাবজেক্টের সাথে, প্লুরাল প্রোনাউনের সাথে বসাই, কিন্তু এখানে সিঙ্গুলারের সাথে আমরা ওয়্যার বসিয়েছি, অর্থাৎ হি এর সাথে কখনোই ওয়্যার হয় না, কিন্তু কল্পনা বা অবাস্তব বুঝালে হি এর সাথে ওয়্যার হয়, আই এর সাথে ওয়্যার হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ধরে মনে রাখবা যে এটা প্রেজেন্ট টেন্স হলে প্রথম হি স্পিক্স অ্যাজ ইফ এর বাম দিকটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, হি স্পিক্স অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ এর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, দ্বিতীয় অংশটা পাস্ট টেন্স হবে। আর যদি প্রথম অংশটা পাস্ট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্বিতীয় অংশটাকে পাস্ট পারফেক্ট করে দিতে হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ একই সেন্টেন্স, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়্যার এ কিং, কিন্তু দ্বিতীয় অংশ প্রথম সেন্টেন্সেরই অনুকরণে করা হয়েছে, শুধু এটা পাস্ট টেন্স হয়েছে বলে এখানে হয়েছে পাস্ট পারফেক্ট। আমরা আগেই বলেছি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? আমাদের ক্লাস টাইম মনে শেষ হয়নি তো। তো ছাত্রীরা, আমাদের ক্লাস টাইম ফুরিয়ে আসছে, আমরা হয়তো আর 2-3 মিনিট থাকবো। তোমরা এই অল্প সময়ের মধ্যে এটা একটু দেখে নাও। এখানে 6টা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তারপর আমি একটু বলেও দিচ্ছি। He tells the matter as if she knew it. সে বিষয়টা বলছে যেন সে এটা জানে। হ্যাঁ, যে এখানে টেলস প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু দেখো আমি এখানে লিখেছি দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট করেছি, নিউ KNEW পাস্ট ফরম্যাট, দেখতে পাচ্ছ? এবার 4 নম্বর দেখো, হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টা এমন ভাবে বলল as if she had known it, সে যেন বিষয়টা জানতো। 3 নম্বর এবং 4 নম্বর সেন্টেন্সটি আমি পাশাপাশি একই ফর্মে রেখে এটাই বোঝানোর চেষ্টা করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এখানে হবে পাস্ট ইনডিফিনিট, আর এখানে যদি প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। দেখেছো? হ্যাড নোন, আর প্রথমটা শি নিউ। এই একই পার্থক্য বোঝানোর জন্য আমি একই স্ট্রাকচারে দুটো সেন্টেন্স হ্যাঁ, the lady speaks as if she knew everything. The lady speaks as if she knew everything. আর এটা past tense হলে the lady spoke as if she had known everything. ঠিক আছে? তারপর হচ্ছে he pretends, সে ভান করছে as if he went mad, সে যেন পাগল হয়ে গেল। আবার এখানে তুমি he were a mad লিখলেও চলবে, he went mad মানে পাগল হয়ে যাওয়া, ঠিক আছে? he pretends as if he went mad. আর যদি বলে he pretended, তাহলে হবে he pretended as if he had gone mad, ঠিক আছে? এভাবে তোমরা করতে পারবা। তো আজকে আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম, as if, as though, হ্যাঁ, তারপর so that, in order that, এবং so dot dot that, cannot, could not, এই 3টি স্ট্রাকচার বিশেষ করে আলোচনা করলাম। আগের ক্লাসে, গতকালকে ক্লাসে আমরা এগুলো করেছিলাম, এই জন্য এটা খুব একটা রিপিট আর করি নাই। তবে তোমরা আপলোড হওয়া ক্লাসগুলোতে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবা, ওখানে আছে।
তো ছাত্রীরা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে শেষ করব। তোমরা বাসায় তোমরা বাসায় কি করবা, এই এক্সাম্পল গুলো ফলো করে তোমরা নিজের মতো করে আরো কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা। অথবা তুমি নিজে যদি তৈরি করতে না পারো তাহলে তোমার যে গ্রামার বইটি আছে সেই গ্রামার বইয়ে এই রুলস এর উপরে আমরা আসলে বাড়ির কাজ দেওয়ার আগে আমাদের মিটিং টাইম ওভার হয়ে যাওয়াতে দিতে পারিনি। তো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে আমরা যে স্ট্রাকচার গুলো চেষ্টা করলাম এতক্ষণ ধরে সেই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা কি করব, সেন্টেন্স গুলো বাসায় লিখবো। লিখে আমাদের হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে তোমরা কি করবা, ওই পেজের ছবি তুলে পাঠিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আমি দেখতে পারবো যে আমার কোন মেয়েগুলো সচেতন আছে এবং কি বাসায় কিছু করার চেষ্টা করছে। অন্তত যে স্ট্রাকচার গুলো আপনি কথাটা আরেকটু বলেন। হ্যাঁ আচ্ছা, কথাটা আরেকবার বলেন বাড়ির কাজের, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। তোমরা বাসায় এই স্ট্রাকচার গুলো অর্থাৎ দো অল দো, তারপর সো ডট ডট দ্যাট, সো দ্যাট এবং কন্ডিশনাল মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই চারটা স্ট্রাকচার দিয়ে আরেকটা সরি লেস্ট এলইএসটি লেস্ট, তাহলে এই পাঁচটা স্ট্রাকচার খুব সিরিয়াসলি বাসায় করবা। এই পাঁচটা স্ট্রাকচার যদি তুমি ভালো করে করতে পারো তাহলে তুমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো, বিভিন্ন মডেল কোশ্চেন প্রশ্নগুলো ট্রাই করলে ওখানে অন্তত একটা দুটা কমন পেয়ে যাও। কমন পেয়ে যাওয়া মানে হচ্ছে যে তুমি ওগুলো করতে পারবা। ঠিক আছে? কন্ডিশনাল কি স্যার? কন্ডিশনাল মানে বুঝিনি। কন্ডিশনাল মানে ওই সেন্টেন্স গুলো যেগুলো if you don't work hard you will fail, ওই ইফ দিয়ে যে সেন্টেন্স গুলো থাকে, ঠিক আছে, ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল কেন? এগুলো শর্ত বুঝায় বলে এগুলোকে আমরা কন্ডিশনাল বলি। যেমন ধরো, যদি তুমি আসো, ইফ ইউ কাম I will help you. If you go there, you will find him. You will see him. If you try heart and soul, you will shine in life. এইগুলোকে হচ্ছে কন্ডিশনাল আর কি। আমি হয়তো তুমি এসডব্লিউ, হ্যাঁ এসডব্লিউ এই পাঁচটা রুলে এসডব্লিউ গুলো করার পর, হ্যাঁ এসডব্লিউ গুলো করার পর ছবি তুলে, এসডব্লিউ গুলো করার পর ছবি তুলে আমাকে দিয়ে দিবা হোয়াটসঅ্যাপে। এসডব্লিউ গুলো করার পর আপনাকে স্যার কিভাবে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিবা ছবিগুলো আমার নাম্বারে। ঠিক আছে? হ্যাঁ ছবি তুলে পার্সোনাল আইডিতে পিক তুলে পাঠাবো যে? হ্যাঁ আমার পার্সোনাল আইডিতে ছবিগুলো পাঠালেই হবে। তাহলে আমি দেখতে পারবো কারা কারা করতে পেরেছে বা করার চেষ্টা করেছে। ঠিক আছে? তাহলে স্যার কয়টা করে হতে হবে? আমি খুশি হব যে যত বেশি করতে পারে। তবে লিমিট দিয়ে দেই যে প্রত্যেকটা রুল থেকে 10টা করবা। ধরো লেস্ট দিয়ে 10টা, কন্ডিশনাল 10টা, তারপরে সো ডট ডট দ্যাট দিয়ে 10টা, সো দ্যাট দিয়ে 10টা, তাহলে 5 হলে 50টা সেন্টেন্স হবে। তো 50টা সেন্টেন্সের জন্য হ্যাঁ ঠিক আছে, এদেরকে লিখে ছবি ধরে রাখবো। না ওদেরকে মুখোমুখি বলে দিই, মুখোমুখি বলে দিই, সেই ভালো। আচ্ছা তাহলে বাড়ির কাজ বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ অনেকে বলেন, আমি শুনি নাই। হ্যাঁ অনেকে শুনতে পারে না। সেটা হচ্ছে বাড়ির কাজ হচ্ছে আমাদের এই 5টা রুলের উপরে, দো অল দো, কন্ডিশনাল, লেস, তারপর সো ডট ডট দ্যাট আর সো দ্যাট, এবং সবার শেষে ছিল অ্যাজ ইফ, তাই না? হ্যাঁ এই রুলগুলো দিয়ে কমপক্ষে 5টা করে সেন্টেন্স খাতায় লিখে ছবি তুলে আমার পার্সোনাল আইডিতে দিয়ে দিও। ঠিক আছে? কমপক্ষে 5টা সেন্টেন্স। আর যদি ভালো পারো 10টা করে। এখন তো বলছেন 10টা। হ্যাঁ এখন তো 10টা বলছেন, আবার 5টা হয়ে গেছে। 5টা, হ্যাঁ 5টা বলছি এই জন্য কমপক্ষে, মিনিমাম। যারা মনে করবে স্যার এতগুলো আমি কোথায় পাবো, বসে থাকবে হাত গুটিয়ে, তো অন্তত হাত গুটিয়ে বসে থাকার দরকার নেই। কমপক্ষে 5টা করে, তাহলে 5 পাতা 25টা হলেও আমি পাবো, বা 5 6 30টা সেন্টেন্স হলেও পাবো। হ্যাঁ আর যারা একটু এগিয়ে আছে তারা অবশ্যই চেষ্টা করবে 10টা করে করার জন্য। ঠিক আছে? যারা একটু অলস, তারা আলসেমি যতই করো কমপক্ষে 5টা যেন করতে পারো। ঠিক আছে?
তাহলে আমি 25টা সেন্টেন্স বা 30টা সেন্টেন্স ছবি তুলে দিলে আমি একটু দেখে নাম্বার দিয়ে দিব, কে কত নাম্বার পাচ্ছ, কে হাইয়েস্ট নাম্বার পাচ্ছ। ঠিক আছে? তো ঠিক আছে, যারা জেনেছো তারা অন্যদেরকে জানিয়ে দিও, আর যারা জানতে পারছো না তারা আমার ওই আমি এগুলো রেকর্ড করে তোমাদেরকে আবার জানিয়ে ইয়েতে আমাদের ওই পেজে আপলোড দিয়ে দিব, ওখান থেকে আবার বাড়ির কাজটা তোমরা জেনে নিতে পারবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু ভালো হতো।